আজ আলোচনা করব সন্নিহিত কোণ নিয়ে। এই সন্নিহিত কোণ কাকে বলে? একই সমতলে অবস্থিত একই সমতলে অবস্থিত যদি দুইটি কোণের মধ্যে একটি সাধারণ বাহু ও একটি শীর্ষবিন্দু থাকে, এবং কোণ দুটি সাধারণ বাহুর দুই দিকে অবস্থান করে, তবে কোণ দুটোকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। কি বলেছে? একই সমতলে অবস্থিত যদি দুইটি কোণের মধ্যে একটি সাধারণ বাহু এবং একটি শীর্ষবিন্দু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর দুই দিকে অবস্থান করে, তবে কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। ব্যাপারটা কিরকম? ধরি এওবি একটা কোণ, ধরে নিলাম এর কোণটার মান হচ্ছে থিটা, এবং আর একটা কোণ বিওডি, এটার মান ধরে নিলাম থিটা ওয়ান, এবং এদের মধ্যে একটি সাধারণ বাহু আছে যেটা কি ওবি। এখন কোণ এওবি ও কোণ বিওডি এর একটি সাধারণ বাহু ওবি, তাহলে একটি সাধারণ বাহু পেয়ে গেছি। একটি শীর্ষবিন্দু থাকে এবং একটি শীর্ষবিন্দু ও, সাধারণ বাহু পেয়ে গেলাম ও বি, একটি শীর্ষবিন্দু পেয়ে গেলাম ও, এবং কোণ দুটি সাধারণ বাহুর দুই দিকে অবস্থান করে। এখানে যে থিটা আছে মানে কোণ এ ও বি, এটা সাধারণ বাহুর এই দিকে আছে, আবার এখানে থিটা ওয়ান আছে কোণ বি ও ডি সাধারণ বাহুর এই দিকে আছে। মানে কি এই কোণ দুটো সাধারণ বাহুর দুই দিকে অবস্থান করছে। তাহলে কি বলবো না, কোণ এ ও বি ও কোণ বি ও ডি মানে এই থিটা এবং এই থিটা ওয়ান পরস্পরের সন্নিহিত কোণ, এবং কোণ দুটি ও বি এর বিপরীত দিকে অবস্থিত, তাই কোণ এ ও বি ও কোণ বি ও ডি পরস্পরের সন্নিহিত কোণ। মেসেজ ক্লিয়ার?